হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ফ্রাইডে। আমাদের কাল বিকেল থেকেই মোটামুটি স্নোফল শুরু হয়ে গেছে। সেই থেকে একটু একটু করে স্নোফল হয়েই যাচ্ছে, এখনও হচ্ছে। এবছরের সামারের শেষে আমাদের এই ড্রাইভওয়েটার পর্চটা একটু ঠিক করা হয়েছে। ওটা না একটু বেশি শাইনি কিছু একটা মেটেরিয়াল দিয়ে ওরা ফিনিশিং করেছে, তাই একটু বেশি স্লিপারি হয়ে যাচ্ছে। অ্যাবি বলছিল যে একটু আইসি মতন হয়ে গেছে, চারিদিক সাদা হয়ে গেছে। এই শুরু হয়ে গেল স্নো ক্লিন করার দিন। দেখি দুপুরবেলাতে যদি দেখি খুব বেশি স্নো হয়ে গেছে, তাহলে ওই লাঞ্চ টাইমে এসে একবার একটুখানি স্নোটা ক্লিন করে দিতে হবে। আর আজকে 90% স্নোর প্রেডিকশান আছে, তার মানে মোটামুটি ওই সারাদিন ধরেই স্নোফল হতেই থাকবে। গতকাল থার্সডে ছিল থ্যাঙ্কসগিভিং ডে, মানে ইউএসের থ্যাঙ্কসগিভিং ডে। আর অ্যাবি যে বছর বর্ন হয়েছিল সে বছর থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগের দিন বুধবার অ্যাবি বর্ন হয়েছে, তাই থ্যাঙ্কসগিভিংটা আমাদের কাছে খুবই স্পেশাল। আর থ্যাঙ্কসগিভিং মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া, স্পেশাল লাঞ্চ বা ডিনার। কিন্তু কাজের এতটাই চাপ, তাই উইকডেসে আর সেরকম করে কোনো স্পেশাল ডিনার বানাতে পারিনি কালকে। আর থ্যাঙ্কসগিভিংয়ের স্পেশালিটি হচ্ছে হোল টার্কি, সেটাকে গ্রিল করা বা বেক করা। আমরা সেটা প্রত্যেক বছরই করি, কিন্তু সেটা টার্কি নয়, চিকেন দিয়ে। কাল রাত্রেবেলা হোল চিকেনটা বের করে রেখেছিলাম, আজকে সকালবেলা উঠে ম্যারিনেট করে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। সন্ধেবেলা এটাই রান্না করব। অফিসের মাঝখানে লাঞ্চ টাইমে আজকে একদম সিম্পল লাঞ্চ, ডাল ভাত আর একটা ভাজা। আলু, ফুলকপি, গাজর, বিনস সবই একটু একটু ছিল, সেগুলো দিয়ে একটা ভাজা বানিয়ে নিয়েছি। এমনই ব্যস্ততায় দিন কাটছে। অ্যাবির বার্থডেতে যে টেবিল কাভারটা পেতেছিলাম সেটাও এখনও অবধি তোলা হয়। আমাদের বাড়ির একদম কাছেই যে কানাডিয়ান গ্রসারি স্টোরটা আছে, সেখানে মাঝে মাঝেই মেক্সিকান আম পাওয়া যায়। একদম কাঁচা মিঠা আম যেরকম খেতে হয় সেরকম, খুব মিষ্টি হয়। তাই দেখতে পেয়ে এর মধ্যে একদিন নিয়ে এসেছিলাম। ঘুরতে যাওয়ার আগেই কিনেছিলাম, ফলের ঝুড়িতেই রাখা ছিল। আজকে দেখলাম কীরকম একটা পাকা আম হয়ে গেছে, আর একটুখানি প্রথমে কেটে খেয়ে দেখলাম, খুবই মিষ্টি। কাঁচা মিঠা আম যেরকম মিষ্টি হয় একদম সেরকমই খেতে হয়। মেক্সিকান ম্যাঙ্গো সালসা বানানোর জন্য ওরা মোস্টলি এই আমটা ইউজ করে। এই আমটা বাড়িতে নিয়ে এসে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে তার মধ্যে বিট নুন ছড়িয়ে দিয়ে খেতে ভালোই লাগে। তাই লাঞ্চ হয়ে গেছে, তাই ভাবলাম যে এখন এটা কেটে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। আর বেশি দিন রাখলে পরে হয়তো আমটা নষ্টই হয়ে যাবে। ফ্রিজেও রাখিনি আগে থেকে, যদিও গরমকালের ফল, ঝকঝকে রোদ্দুরের দিন, এরকম যদি একটুখানি আম খাওয়া যায় বিট নুন ছড়িয়ে, কাঁচা আম, তাহলেই বেশি ভালো লাগে। কিন্তু আজকে হচ্ছে আমাদের এখন ঝমঝমিয়ে হচ্ছে স্নোফল। মোটামুটি এখন তো প্রায় স্টর্মের মতনই হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তার সাথে হেভি স্নোফলও হচ্ছে। কাল বেলার দিকে শুরু হয়েছে স্নোফল, সেই যে শুরু হয়েছে তারপর আর একটু সময়ের জন্যও থামেনি। কম বেশি এরকম হচ্ছে, কিন্তু স্নোফল হয়েই যাচ্ছে। এখন এই স্নোফল দেখতে দেখতেই কাঁচা মিঠা আম খাই বসে বসে। আমাদের বাড়িতে থ্যাঙ্কসগিভিং স্পেশাল একটা জিনিস এসেছে। থ্যাঙ্কসগিভিংয়ে ইলেকট্রনিক্স আইটেমের ওপরে বেশ কিছুটা ডিসকাউন্ট থাকে, তো আমাদের একটা আইপ্যাড কিনতে হতো, মানে ট্যাব কিনতে হতো, তার জন্য এটা কিনে নিয়ে আসা হয়েছে। এখন আমাদের খুব একটা দরকার হয় না, এটা হচ্ছে আমাদের 12 বছর হচ্ছে, এটা 12 বছরের পুরনো ট্যাব। তারপরে এটা ইউজ হয় না, তো অ্যাবির একটা ক্লাস করছিল, সেই ক্লাসটাতে বলছে ট্যাবেই একটা অ্যাপ আছে, সেখান থেকে গিয়ে ওকে সব জিনিসপত্র সাবমিট করতে হবে। তো সেই জন্য এটা খুলতে গিয়ে দেখা গেছে এটার হাল এরকম হয়েছে, নিজে থেকেই এতদিন হয়ে গেছে তো নিজে থেকেই ফেটে এরকম করে ওপর দিকে উঠে এসছে। এইটা ঠিক করা যাবে না, এটা ঠিক করতে যা পয়সা বলবে তার থেকে এটা নতুন কিনে নেওয়া ভালো। বাবাকে দে, বাবা ঠিক করবে, বাবা আনবক্স করে দেবে। ও খোলার চেষ্টা করছে এটা। তো এটা আমি অমিতকে গিফট করেছিলাম। এটার মধ্যে কোথায় লেখা আছে না একটা, কোথাও আনবক্সিং এর দায়িত্ব অ্যাবি বাবাই নিয়েছে। অমিত গিয়ে নিয়ে এসছে, এটা অনলাইনে অর্ডার করে দিয়েছিল, স্টোর থেকে পিক আপ করেছে। তো একটা অ্যাবির একটা ক্লাস ছিল, দিয়ে বলছে বাবা দাঁড়াও, আমাকে ছাড়া কিন্তু এটাকে তুমি আনবক্স করবে না। কি কালার এটা? হ্যাঁ, গ্রে। এটা কি ছিল? এটা ব্ল্যাক ছিল। এটা আগে তো খুব ইউজ হতো, তারপরে এই অ্যাবি বর্ন হওয়ার পর থেকে আমাদের ওই মুভি টুভি দেখাগুলো একটু কমে গেছে। তো তারপরে আমি কিন্ডেল করতাম। হ্যাঁ, তারপরে যখন কোভিড এর সময় তখন বই টইগুলো খুব একটা বেশি
কেনা যাচ্ছিল না, বেরোনো যাচ্ছিল না, তখন কিন্ডেল অ্যাপটা দাও। দেখো তুমি, কি বুঝলি এটা দেখে তুই? একটা অ্যাপ আছে, একটা ম্যাথস ক্লাস করে, সেই ক্লাসে একটা অ্যাপ আছে, সেটা ট্যাব থেকেই অপারেট করতে হবে। এখান থেকে আমরা এখন হোমওয়ার্ক করব। হ্যাঁ, সেই জন্যই আরো এটা নেওয়া হলো, না হলে আমাদের একদমই খুব একটা দরকারি নয় এটা। এটার সাথে এটা হবে, পুরোনো কেসটা হবে না আমার মনে হচ্ছে, এটা অনেক স্লিক। অ্যাপেল থেকে যদি অর্ডার করা যায় তাহলে পরে এরকম নেম এনগ্রেভ করা যায়, ফোনে যায় না, ট্যাবে যায়। তো আমি এটা করেছিলাম। হ্যাঁ, এই তো দেখছিস না, লেখা আছে, এই তো লেখা আছে, দেখ দুটো অ্যাপেল স্টিক, এই যে লেখা আছে। অমিত কে বর্ণালী। এটাকে অন করেছে, এটা সেট আপ করতে একটু সময় লাগবে না? এটা একটু সেট আপ করুক। অ্যাবি পাশে বসে, ওর বাবার পাশে বসে ডায়েরি লিখছে, হ্যারি পটার ডায়েরি পেয়েছে, সেখানে ওর বার্থডে কেমন কাটলো সেটা নিয়ে লিখছে। হোল চিকেন তো সকালবেলা ম্যারিনেট করেছিলাম, আর লাঞ্চের সময় বাইরে বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য। এখন ওভেনে 350 ডিগ্রিতে বসিয়ে দিলাম, এই 1-1.5 ঘন্টা মতন লাগবে। ডিনারের জন্য একটু স্যালাডও বানিয়ে নিচ্ছি। এই ভেজিটেবল কাটারটা দিয়ে খুব ইজিলি ভেজিটেবল কাট করে নেওয়া যায়, সময়ও খুব কম লাগে। কিন্তু এটা আমার জন্য ইজি না, আমার যেহেতু হাতটা ভাঙা আছে, তার জন্য এটাতে না একটু হাত দিয়ে প্রেশার দিতে হয় কাট করার সময়। তো আমার সেটা করলে পরে মোটামুটি হাতটা জানান দেয়, হাত ব্যথা হয়। তো সেই জন্য এই কাজটা অমিতই করে দেয় আমাকে। আর একটুখানি কিমা পোলাও বানিয়েছি। গ্রিল চিকেন বা যে কোনো ওই কাবাব টাইপের চিকেনের সাথে কিমা পোলাও খেতে বেশ ভালো লাগে। গ্রিল চিকেনও রেডি হয়ে গেছে। 350 ডিগ্রি ফ্যারেনহাইটে 1 ঘন্টা মতন রেখেছিলাম, আর তারপরে 425 ডিগ্রি ফ্যারেনহাইটে আবার ওই 10 মিনিট মতন রেখেছিলাম। ওই গ্রিল হলে পরে যেরকম একটা লুক আসে যাতে সেরকম হয়। আজকে থ্যাঙ্কসগিভিং স্পেশাল ডিনার, হ্যাবি বললো ওই আজকে আমাদের ডিনারটা সার্ভ করে দেবে। তবে হোল চিকেনটা ও কাট করতে পারবে না, ওটা নাইফ দিয়ে আমাকে ছোট ছোট টুকরো করে দিতে হবে, তারপরে ও সবাইকে সার্ভ করে দেবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, সব লেফট ওভার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। চিকেনটা মোটামুটি হাফ পোর্শন খেতে পেরেছি, বাকি হাফটা এই যে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। এটাই হয় হোল চিকেন গ্রিল করলে, তারপরে বাকি হাফ চিকেনটা দিয়ে পরের দিন ওই চিকেন ভর্তার একটা রেসিপি বানিয়ে ফেলি। আজকে তো ব্ল্যাক ফ্রাইডে, তো ইউএসএতে কি হচ্ছে? আমি যে ঠিক আছে, যাও তুমি তোমার মতন যাও। ব্ল্যাক ফ্রাইডে মানে ইউএসএ ব্ল্যাক ফ্রাইডে থ্যাঙ্কসগিভিং এর এই সময়টা পুরো একদম ফেস্টিভ মোডে থাকে সবাই, আর হচ্ছে শপিং মোডেও থাকে সবাই। থ্যাঙ্কসগিভিং এর পরের দিন যে ফ্রাইডেটা থাকে, থ্যাঙ্কসগিভিং সবসময় অলওয়েজ নভেম্বরের লাস্ট থার্সডেটাতে হয়, আর তার পরের দিনটা যেটা ফ্রাইডে সেটাকে বলে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। আর এই যে ব্ল্যাক ফ্রাইডে টার্মটা আছে, এটা হচ্ছে মানে ব্ল্যাক ফ্রাইডে সেল, মানে সেল চলবে, সমস্ত জিনিসপত্রের উপরে সেল চলবে সব জায়গাতেই, মানে সত্যি মানে অনেক কম কম দামে পাওয়া যায় এরকম। আগে 10-12 বছর আগেকার কথা যখন বলছি, তখন মানে ব্ল্যাক ফ্রাইডে মানে শুধু ওই ব্ল্যাক ফ্রাইডে মানে ফ্রাইডেটাতেই সেল চলতো, এরকম হয় ব্যাপারটা। থ্যাঙ্কসগিভিং এর দিন, থার্সডের দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকে ইউএসএতে, মানে কোনো স্টোর খোলা থাকবে না। আর থার্সডে নাইট থেকে মানে 10টা-11টা থেকে কোনো স্টোর রাত 12টার পর থেকে খুলবে, আর সেটা সারাদিন পরের দিন ফ্রাইডেতে কেনাকাটা চলবে, ওই রাত 12টা-1টা থেকে। আমরা যখন একদম ইনিশিয়াল স্টেজ যেরকম হয়, প্রথম এলে তো মানে জিনিসপত্র কেনাকাটার ঝোঁকটা বেশি থাকে, এটা নেই ওটা নেই এরকম হচ্ছে, প্রচুর লাইন দিয়ে জিনিস কিনেছি, টিভি কিনেছি, অমিত তো মানে এরকম 3-4 ঘন্টা লাইন দিয়ে টিভি কিনেছি। তবে সেই ডিজিটাল ক্যামেরাগুলো হয় না, সেগুলো লাইন দিয়ে কিনেছি। জামা কাপড় কেনাকাটা তো করেছি, প্রিন্টার কিনেছি, মানে এরকম হয়তো 3-4টে বন্ধুর গ্রুপ, কেউ হয়তো রাত্রি 12টা-1টার সময়ের কথা বলছি এরকম, যে কেউ হয়তো অন্য স্টোরে গিয়ে বলছে এই প্রিন্টার পাওয়া যাচ্ছে, এই $70 প্রিন্টার $35 পাওয়া যাচ্ছে। একজন বলছে ঠিক আছে উঠিয়ে নে 3টে, তাহলে সেই প্রিন্টার এখনো চলছে বাড়িতে আর কি। 3টে প্রিন্টার একজন তুলে নিল। আর এক জায়গায় গিয়ে আমরা বললাম এই এভারকম্বি খুব ভালো জ্যাকেট পাওয়া যাচ্ছে, মানে হাফ দামে পাওয়া যাচ্ছে, তখন কেউ বলছে যে তাহলে আমার জন্য একটা তুলে নিই, সেরকম। তো এরকম করে করে খুব কেনাকাটা করতাম। 90% পাওয়া যেত না, কিন্তু খুবই মানে অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ কিছু কিছু জিনিসে 70% অফ পাওয়া যাচ্ছে এরকম। তো এখন কি হয়েছে, এখন যেহেতু মানে অনলাইন ব্যাপারটা খুব বেশি হয়ে গেছে না, এখন কি হয় সবাই অনলাইন শপিংই করে, আর অনলাইন শপিং এর সময় মানে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই ব্ল্যাক ফ্রাইডে সেল। আর কানাডাতে এখানে থ্যাঙ্কসগিভিংটা এই সময়টা না হলে পরেও ব্ল্যাক ফ্রাইডে সেলটা, কারণ যেহেতু মানে বেশিরভাগ কোম্পানিগুলোই মানে ইউএসএ যে কোম্পানিগুলো আছে সেগুলো তো এখানেও আছে না,
তো সেই জন্য বেশিরভাগ কোম্পানিগুলোতে, হ্যাঁ বেশিরভাগ কোম্পানিগুলোতে ওই ব্ল্যাক ফ্রাইডে সেল ব্যাপারটা এখানেও আছে। অ্যামাজনে তো ভর্তি ব্ল্যাক ফ্রাইডে সেল, মানে খুললে পরে অ্যামাজনে ব্ল্যাক ফ্রাইডে সেল। আমার একটা চপার খারাপ হয়ে গেছে, ওটা ব্ল্যাক ফ্রাইডে সেলেই আমি নিলাম, চলেও এসছে অ্যামাজনের বক্সে। হ্যাঁ একটা চপার মানে ওই অনিয়ন টনিয়নকে চপ করার জন্য যেটা হয় সেটা নিলাম। ওটা মনে হয় অ্যাকচুয়াল দাম বোধহয় $35, আমি বোধহয় $25 না $27 এরকম কিছু একটাতে পেয়েছি। ওটা ভেঙে গেছে আর কি। হাই ফাই। এই সময় একটু কেনাকাটা হয়ে যায়। এবার আমরা ইউএসএ গিয়েছিলাম আগের সপ্তাহে, তো ওই ব্ল্যাক ফ্রাইডে সেল দেখে আমাদেরও কেনাকাটা হয়ে গেছে। আর ইউএসএ তে মানে কানাডায় আসার পরে মানে সবকিছুই মানে ইউএসএ এর সাথে সিমিলারিটি, অত বেশি ডিফারেন্স বোঝা যায় না। এসব হয় আর কি, রাস্তাঘাট, খাবার দাবার কেনাকাটা সবই মোটামুটি আর কি, যেগুলো করছি রেগুলার কেনাকাটার মধ্যে গ্রোসারি যেগুলো করছি সবই ঠিক আছে। কিন্তু সামহাও মানে এইসব মানে জামা কাপড় জুতো এগুলো কেনাকাটার ব্যাপারে না স্টিল মানে ইউএস এখনো অব্দি বেটার মনে হয়, যেহেতু অতদিন থেকে শপিং করে না কমফোর্টেবল হয়ে গেছে। তার এবার তো আমরা গিয়েছিলাম যেসব জায়গাগুলো ঘুরেছি সেগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের পুরোনো জায়গাতে গিয়েছিলাম, পুরোনো শপিং মলে গেলাম, আমাদেরও প্রচুর শপিং হয়ে গেছে। একটু দেখাই, এই বাবুর তো শপিং হয়েছেই, এবার আমাদেরও কিছু শপিং হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে জ্যাকেটও খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, মানে এরকম ভাবিনি আমি পাবো। আমার যেটা লং জ্যাকেট আছে এখন যেটা পরি সেটা ওয়াশ করতেই বলছে $65 না $60 প্লাস লাগবে এরকম বলেছিল। তো তখন তো নিয়ে চলে এসেছিলাম যে থাক ড্রাই ওয়াশ করতে হবে না, নতুন জ্যাকেট কিনে দেবো। তো যেন ভেবেই রেখেছিলাম একটা নতুন জ্যাকেট কিনবো, কারণ ওই জ্যাকেটটা প্রচুর পুরনো হয়ে গেছে। তো একটা জ্যাকেট পেয়েছি, একটা টমি হিলফিগারের জ্যাকেট পেয়েছি, এই যে একটা লং জ্যাকেট। এগুলো তো সেরকম করে আলাদা করে কোনো মানে পুরোনো জ্যাকেট আর এই জ্যাকেট পাশাপাশি রাখলে পরে একই রকম দেখতে। পুরোনো যে লং জ্যাকেটটা পরি ওটা ব্ল্যাক কালারের, এটা একটু নেভি ব্লু কালারের, আর যেরকম হয় মানে একই রকম। এই তো এরকম, তো এটা তো মাথায় তো এই ফাড় এটা তো লাগবেই, কারণ হাওয়া হয় না প্রচন্ড, এটা না দিলে পরে মুখে চোখে হাওয়াটা ডিরেক্ট আসে, তো এটা ম্যান্ডেটারি, মানে এরকম জ্যাকেট কিনতেই হয়। ওই লং জ্যাকেট যেরকম হয় সেরকমই, মানে ফ্যান্সি কিছু নয়, এই জ্যাকেটগুলো এরকমই দেখতে হয়, এক কালারেরই হয় বেশিরভাগ। আর একটা আমি কিনেছি, এটা পাফার, মানে এটা আরেকটু অল্প ঠান্ডায় পরা যাবে এই পাফারটা, তো সেইটা একটা কিনেছি। এই দুটো একসাথে টমি থেকে পেয়ে গেছি, খুব ভালো ডিসকাউন্টেই পেয়ে গেছি, অলমোস্ট লাইক দুটো মিলিয়ে যেতে ধরেন একটা কিনলে আর একটা 50% ডিসকাউন্ট, তারপরে কিছু কুপন টুপন ছিল আর কি। টমি থেকে তো জিনিস কেনা হয়, তার জন্য অনেক কুপন টুপন ছিল, এসব করে মানে প্রায় হাফ প্রাইসে পেয়েছি একটা জ্যাকেট। তারপর হচ্ছে বুট পরতে আমি প্রচন্ড পছন্দ করি শীতকালে অফিস যাতায়াতের সময়, তো সেই জন্য বুট কিনেছি, দুখানা বুট কিনেছি। এই যে একটা বুট কিনেছি একদমই পুরো অফিসের জন্য যাওয়ার জন্য বুট, এটা কিনেছি। আর একটা কিনেছি হচ্ছে এই যে বক্সের মধ্যে রয়েছে, দুটোই অফিস যাওয়ার জন্য প্লাস বাইরে ঘুরতে যাওয়ার জন্য পরা যাবে। এই যে এই একটা বুট, এগুলো সব অফিস ওয়্যার। আগে পুরোনো বুটগুলো খারাপ হয়ে গেছে, ওই 2 বছর বলেছিলাম না একদিন যে কোভিডের সময় আমরা যখন শিফট করলাম ইউএস থেকে এখানে কানাডাতে, তখন ওই সঙ্গে কোভিড হয়ে গেল, আর জুতোগুলো যে বক্সে করে নিয়ে এসেছিলাম সেই রকম অবস্থায় প্যাক করা ছিল, তো অনেক জুতো আমার নষ্ট হয়েছে। মানে কি হয়েছে, এগুলো সব মানে ওই অনেক বছর ধরে 2-3 বছর ধরে বক্সগুলো খোলা হয়নি, এগুলো কিরকম সাদা হয়ে গেছে, তো ওরকম মানে আর পরা যাবে না, এরকম কেমন দেখতে হয়ে গেছে। একটা বা দুটো ভালো আছে, বাকিগুলো সবই কিরকম একটা খারাপ হয়ে গেছে। আর তখন তো ওরকম ভেবে আসিনি যে মানে এগুলো 2 বছর ধরে বক্স বন্দি হয়ে থাকবে, তখন ওরকমই ভেবেছি যে গিয়ে আবার পড়তে শুরু করব, তো না হলে হয়তো এরকম বক্সে করে সুন্দর করে র্যাপ করে নিয়ে আসতাম। তারপরে আর ওই কোভিড করে আর ওই সব কিছু যা হোক করে নষ্ট হয়ে গেছে। তো এই দুটো বুট কিনেছি, দুটো জ্যাকেট কিনেছি, প্রচুর শপিং হয়েছে। আর কিছু টপ কিনেছি। গিয়ে আমরা যেদিনকে ফার্স্ট দিন গেলাম, ফার্স্ট দিন গিয়ে যে মলটাতে গিয়েছিলাম সেই মলটায় আমাদের প্রচুর মেমোরি, মানে অ্যাবি ওই মলটাতে খুব একটা ঘোরেনি, কিন্তু আমাদের স্যাটারডে সানডে ডেস্টিনেশন ছিল ওই মলটা আর কি। প্রত্যেক স্যাটারডে সানডে সদ্য তখন গিয়েছি ওরকম, আর কিছু বন্ধু বান্ধব ছিল, সবাই ওই আমাদের মতনই। আর একদম প্রথম গিয়েই আর কি তখন তো কেনাকাটা থাকে, এই জামাটা কিনবো ওই জামাটা কিনবো এরকম ছিল। প্রত্যেক সপ্তাহে চলে যেতাম, কিছু না কিছু কেনাকাটা করতাম, সেই সব দোকানগুলো একটু ঘুরে দেখেছি। তো সেইখান থেকেও কিছু জামা কাপড় কিনেছি, টপ কিনেছি বেশিরভাগই। কোথায় গেল, একটাই বোধহয় আছে হাতের কাছে এখন। হ্যাঁ, কিছু সোয়েটার টপ এরকম কিনেছি, নর্মাল একদম, মানে অফিসেও পরে যাওয়া যাবে, কোথাও ঘুরতে গেলেও পরা যাবে। এই যে একটা সোয়েটার মতন কিনেছি,
এগুলো সবই মোটামুটি ওই ডিসকাউন্টেড প্রাইসেই ছিল সব। আর এই ব্ল্যাক ফ্রাইডে থ্যাঙ্কসগিভিং মানে হচ্ছে সমস্ত জায়গাতেই মোটামুটি যা অরিজিনাল প্রাইস তার থেকে 30-40% কমেই পাওয়া যাবে। ওই জন্যই আর কি লোকজন বেশি কেনাকাটা করে। ওইটা দেখেই আর কি, ও বাবা এটা $50 ছিল, এখন সেটা $30 পাওয়া যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। তো আমরাও এই জন্য কেনাকাটা করেছি। আমি তো জিন্স কিনেছি, জিন্সেও খুব ভালো অফার ছিল। আমি আর জিন্স কিনলাম না, কারণ আমি কিছুদিন আগেই জিন্স কিনেছি একটা। তারপরে অ্যাবি বাবুর তো প্রচুর শপিং হয়েছে। অ্যাবি বাবু বার্থডের দিনকে যে টি শার্টটা পরেছিল ওটাও কেনা হয়েছে ওর জন্য। আর হ্যারি পটার স্টোরে গিয়ে, ওইটাতে অবশ্য কোনো ডিসকাউন্ট নেই, কোনো ব্ল্যাক ফ্রাইডে মানে কোনো ডিল টিল ছিল না। ওটাতে যা অরিজিনাল প্রাইস সেগুলোই সব দাম ছিল। তো কই তো জিনিসপত্রগুলো কোথায়? একটা হুডি কিনেছে, একটা আর কি কিনেছিস? কোথায় তো ব্যাগটা? এক ব্যাগ জিনিসপত্র কিনেছে, একটা হুডি কিনেছে, তারপরে একটা ওয়ান কিনেছে। সেইটা ওর অনেক দিনের প্ল্যান ছিল। ও এমন হয়েছিল এবার যখন হ্যালোউইনে হ্যারি পটার সেরেছে তখন বলছে আমি একটা ওয়ান কিনতে চাই। তো আমরা বলেছি না, ওগুলো কিনতে হবে না তোর, ওগুলো একটু কস্টলি হয় আর ওই একদিন হ্যালোউইনের জন্য ইউজ করবে এরকম বলেছে। তো বলছে আমার নিজের কিছু মানি আছে সেখান থেকে কিনবো, মানে ও এতটাই কিনতে চায়। তো হ্যারি পটার স্টোরে গিয়ে অনেকগুলো এই যে জুয়েলারি বক্সের মতন করে দে, আমি দেখাই। ও বক্সটা বন্ধ করে দিচ্ছে। হ্যারি পটার স্টোরে গিয়ে পুরো মনে হবে ধরো মানে জুয়েলারি যেরকম করে সাজানো থাকে না সেরকম, এই যে এরকম করে পুরো এরকম লাইন দিয়ে রাখা আছে বিভিন্ন গুলো। তো অ্যাবি একটা নিয়েছে, অ্যাবি যেটা পছন্দ। এটা হচ্ছে অরিজিনাল টাইপ। এটাই একটা মজার কথা আছে। আমি অ্যাবিকে বলছি এই যে কিনে দিলাম বাবা, এত সুন্দর বক্স করে রাখা। আর হ্যারি পটার স্টোরে গেলে একদম অন্যরকম ভাইব, সবাই হ্যারি পটার ফ্যান তো, মানে সে ওই যে এইটা এরকম কিনেছে। তো আমি বলেছি এই যে মানে ফিনিশিংটা খুব ভালো, এরকম দেখতে বেশ একটা অ্যান্টিক এরকম ফিনিশ আছে। তো এরকম আর কি সবাই তো যেরকম করে হ্যারি পটারের মুভি টুভি। তো তা আমি অ্যাবিকে বলেছি এটা যত্ন করে রাখবি, এটা তুই তোর জেনারেশন, তোর পরের জেনারেশন, তারপরের জেনারেশন, মুখটা এরকম করছে, তারপরের জেনারেশন সবাইকে ওর যেরকম গয়নাগাটি হ্যান্ড ওভার করে তুই এই ওয়ানটা সেরকম করে সবাইকে মানে জেনারেশন টু জেনারেশন হ্যান্ড ওভার হবে। হ্যাঁ, অ্যাবি বেশ সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে। বলছে তখন দেখতে আরো বেশি ভালো হবে, একটু পুরনো হয়ে যাবে তো, মানে বেশি পুরনো হলে পরে ব্যাপারটা রিয়েল লাগবে দেখতে। সেটা বলছে আরে তখন আর একটু ভালো লাগবে মামা, এটা একদম রিয়েল মনে হবে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইটা যে কি শখ, মানে নিজে মানি সেভ করেও কিনতে চেয়েছিল। এটাও সুন্দর এরকম, এই ও উল্টো ধরেছি, এটা আবার সুন্দর এরকম একটা বক্সের মধ্যে করে রাখা, একদম জুয়েলারি যেরকম থাকে সেরকমই। আর কি কিনেছিস? কি এটা? হ্যারি পটার লেখা। ও হ্যারি পটার লেখা আছে, তো দেখাচ্ছে। তারপরে একটা হুডি কিনেছে। আমি হ্যারি পটারের ফ্যান, নট লাইক অ্যাবি। তো টি শার্টও ছিল অনেক। তো আমি বলছিল যে তুমি টি শার্ট নেবো কিনা, আমরা বললাম না ঠিক আমাদের দরকার নেই। মানে আমি এমনি ওই শপিং করেছি যে জেসি পেনি আর মেসিস বলে দুটো স্টোর আছে, ওখান থেকে সমস্ত জামা কাপড় কিনতাম, অফিসের জামা কাপড় কিনতাম। তো সেই সব স্টোরগুলোতে গিয়ে অনেকদিন পর গিয়েছি, ওই জন্য ওখান থেকেই জামা কাপড় কিনেছি। ওই যাই হোক হ্যারি পটারের হুডিটা পরছে এখন, পরে তারপরে আসছে। মেবি পরছি না। ও এই যে তোর ব্যাগটা রয়েছে এখানে, এই যে ব্যাগটার মধ্যে করে দিয়েছে। তারপর ডেইলি পকেট পেয়েছি, এই যে হ্যারি পটার চকলেট ফ্রক শেপের চকলেট। এটা তো দেখছি মানে স্টোরে যারাই ঢুকছে তারাই সবাই একটা করে নিয়ে বেরোচ্ছে। আর কি আছে? আর কি কিছু নেই। এই যে এটা একটা ম্যাগনেট কিনেছি। আমরা তো যেখানে যাই সেখানে একটা করে ম্যাগনেট কিনেছি। ওই যে হ্যারি পটার স্টোর থেকে কেনা হুডি। এবার এরকম করে ওয়ান চালিয়ে ঘুরে বেড়াবে। তো এবছরও আমাদের ওই ব্ল্যাক ফ্রাইডে মানে থ্যাঙ্কসগিভিং ব্ল্যাক ফ্রাইডে এই সময়টা যে শপিং হয় এটা হতো ইউনিভার্সে, তো প্রত্যেক বছর হতো। তো আমি থ্যাঙ্কসগিভিং এর আগের দিন বর্ন হয়েছে, মানে এরকম ছিলাম মানে আমি বর্ন হয়েছে থ্যাঙ্কসগিভিং এর আগের দিন। তো তার আগের দিনই তো নাকি তার আগের দিন না? হ্যাঁ কেউ আমি বর্ন হয়েছে থ্যাঙ্কসগিভিং এর আগের দিন। তো মানে রাত্রেবেলাতে আমি হসপিটাল গিয়েছি, কিন্তু তার আগের দিন মানে সন্ধ্যেবেলাতে বাড়িতে বসে 9টা-10টার সময় আমি বলছি, 9টা-10টা না 7টা-8টা, মানে তার আগের দিন, মানে আমি ওয়েডনেসডেতে হচ্ছে, থার্সডে থ্যাঙ্কসগিভিং হয়, আর টিউসডে সন্ধ্যেবেলাতে আমি বলছি যে আমি আবার লিস্ট করেছি আর কি। হ্যাঁ, তো আমি যেহেতু আর্লি একটু ডেলিভারি হয়েছে আর কি, ওর 2.5 উইকস আগেই ও হয়েছে, মানে যা ডেলিভারি ডেট ছিল আমার তার থেকে। তো আমি ওই টিউসডে সন্ধ্যেবেলাতে বসে বসে অমিতকে আবার লিস্ট দিচ্ছি 3-4টে শপের। আমি বলছি আমাকে একটু রাত্রেবেলাতে নিয়ে গিয়ে, আমি তো অত দোকান ঘুরতে পারবো না, আমাকে একটু 12টা-12:30 নাগাদ নিয়ে যাও,
আবার এই 2টা রাত্রেবেলাতে দিয়ে তারপরে আবার তোমরা আবার সবাই ঘুরতে চলে যাবে, সব বন্ধুরা একসাথে মিলে ঘোরা হয় না। তখন আমার মা এসছে, মা বলছে কি বলিস তুই আবার রাত্রেবেলা শপিং করতে যাবি? হ্যাঁ যাবো তো, একটু না গেলে হয় থ্যাঙ্কসগিভিং এ শপিং করতে, কিন্তু সেটা আর যেতে পারিনি। আইবাবু তার আগেই বর্ন হয়ে গেছে, মানে থ্যাঙ্কসগিভিং যেদিনকে তার আগের দিন সন্ধ্যেবেলা 5:30টার সময় আইবাবু বর্ন হয়েছে, তো আমাকে তখন হসপিটালেই কাটাতে হয়েছে। ওই চকলেট ফ্রক খুলেছে, আইবাবুর হ্যারি পটার নিয়ে ব্যস্ত। আজকে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল, আগের ফ্রাইডে সকালবেলা আমরা বেড়াতে গেছি, তো দেখতে দেখতে সপ্তাহটা কেটে গেল। এবং আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।